আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজবেন্ড টাকা দিতে আসছে ওভারব্রিজ থেকে, আমাকে টাটা দিতেছে, আমি নেগুনায় বসে হাসতেছি, কারণ সেও আমাকে খুব মিস করতেছে। তারপরে চলে আসলাম হেমাদপুর থেকে একটা সিএনজিতে উঠে গ্রামীণ পরিবেশে এসে খুবই ভালো লাগতেছে। 4টা বছর ছিলাম প্রবাসে, বন্দি জীবন, আবারও মনে হয় আমি বন্দি জীবনে এসে ভর্তি হয়েছি। এখন আর কি বাপের বাড়ি যেতেছি, স্ট্যান্ডে এসে নামছি, ভাইয়ের জন্য ওয়েট করতেছি, মোটরসাইকেল নিয়েও আসতেছে, ব্যাংকে যাব। তো এই জায়গায় নামার পর মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আসলে টাকা পয়সা যতই থাক, মনে যদি শান্তি না থাকে কোথাও শান্তি লাগে না। একদিন পরে মনে হইতেছে যে সবুজ গাছপালা, বাইরের একটা বাতাস, ভালো লাগে। আসলে বুঝাইতে পারলাম না এই ফিলিংটা। আসলে আসছি আমার হাজবেন্ডের রাইখে, সেটা হলো ব্যাংকে কার্ড বানাইতে দিছি। তো আমার কার্ডটা আজকে দিবে, শুক্র শনি 2 দিন বন্ধ। তো আমি একে রাইখে আসছি, সে বিকালে আসবে। বাপের বাড়ির কাছাকাছি চলে আসছি, মেন রোড থেকে পিঠে হাইটে আসতে হয় অনেকটা। আমি দেখাচ্ছি বাবার বাড়ি আসাটা মেয়েদের একটা আনন্দের ব্যাপার, কিন্তু আমার আজকে আনন্দ লাগতেছে না। কেন? শুধু আমার বাবা আর আমার মা, একটা বোনও এই জায়গা না, ভাবিও বাসায় নাই, আমি একা আসছি। হাজবেন্ডের সাথে আসলেও তাও ভালো লাগতো। তো পুরো বাড়িটা ফাঁকা, আমি টুকটুক করে আমাদের বাসায় উঠছি। এটাই আমাদের বাড়ি। এই যে সামনে একটা পুকুরের মতো দেখা যায়, ঝোপঝাড়, ওটা আমাদের পুকুর। ওটা ভরাট করলে বাড়িটা আর একটু বড় হবে, খুব ছোট জায়গা। তারপরে বাসায় এসে দেখি মা একা মানুষ, ঘরদের সব নোংরা হয়ে আছে। আমি ভাবলাম যে না, আমি একটু ঝাড়ু দিই, কারণ আমি বাসায় আসলে আমি যেখানে থাকি, আমি যেখানে থাকবো আমার জায়গাটা অনেক সুন্দর থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। তারপর প্রত্যেকটা রুম ঘুরে 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 ঝাড়ু দিলাম। আমার হাজবেন্ডকে রেখে বাপের বাড়ি আসার একদমই ইচ্ছে ছিল না, বাধ্য হয়ে আসতে হয়। সময় এবং পরিস্থিতি মানুষকে শিখিয়ে দেয় কখন কোথায় যাইতে হবে। এই যে এটার জন্য তো একমাত্র আসতে হয়েছে, এটার জন্য। শুক্র শনি 2 দিন বন্ধ, বৃহস্পতিবারে যদি বিকালে আসি হেরে নিয়ে, তাহলে ব্যাংকটা বন্ধ হয়ে যাব। এর আবার কাজ আছে বিকালে, এই জন্য আমি একাই চলে আসছি। ব্যাংকে 20-25 দিন আগে কার্ডটা অ্যাপ্লাই করছিলাম, তো মোবাইলে দেখি মেসেজ আসছে। পরে যে এটা ব্যাংকের কার্ড, এই কার্ডটা আনার জন্য গেছিলাম। একটা কথা মনে পড়লো, কি জানেন? একটা সময় 5 টাকা ভাঙার মতো সামর্থ্য ছিল না। গত 5 দিনে 5 টাকা খরচ করতে পারিনি। আর আমার এখন একটা কার্ড আছে, কার্ডে কিছু টাকাও আছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই। বাপের বাড়ি এসে একদমই ভালো লাগতেছে না। ঘটনা হয়েছে কি, আমার হাজব্যান্ডকেও নিয়ে আসতে পারিনি, আর আমার ভাবি আসছিল বাসায়, বাঁচতে নিয়ে ছুটো, অনেক দুষ্টু, এরাও কেউ বাসায় নাই। মানে পুরো বাসাটা ফাঁকা। আমার আব্বা, আম্মা, আমি। হয়ে গেছে পিঠের ধান ভাঙানোর জন্য, পিঠে বানাবো বিকেলে। আমার হাজব্যান্ড বিকেলে আসবে, দেখি আজকে সারাদিনই কি কি করি, সবই আপনাদের সাথে একটু একটু শেয়ার করব। বাবা আমার ভালোবাসা এমন একটা জিনিস, শুনছে আমি আসবো, আমার হাজব্যান্ড আসবো, আমার আব্বা গাছ থেকে গাছের পেয়ারা পেরে রাখছে। আর গাছে যে কত পেয়ারা আছে ওটা শেয়ার করবো কালকে আপনার ভাই আসলে, কারণ হচ্ছে ক্যামেরা দ্বারা মানুষ নাই, আপনাদের সাথে যে একটু শেয়ার করবো। এখন বসে বসে পেয়ারা খাই। আমি কাঁচাটা নিচ্ছি, কারণ হচ্ছে কাঁচাটা খেতে বেশি মজা, আমি পাকা পেয়ারা খাইতে পারি না। আর এগুলো যদি ভিতর থেকে ভাঙি, ভিতরে লাল হবে।